আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। রমজান ঈদ চলে যাওয়ার পর দীর্ঘ 1 মাস চলে গেছে, দেখতে দেখতে প্রায় আবারও কুরবানি ঈদ চলে এসেছে। তো ঈদ স্পেশাল আবারও একটি সেমাইয়ের জর্দার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি খুবই অল্প সময়ে মাত্র 5 মিনিটে ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট একটি জর্দার রেসিপি শেয়ার করব। নতুনরা কিন্তু ভিডিওটি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো জর্দা তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি 100 গ্রাম দিয়ে আজ এই লাচ্চা সেমাইটা তৈরি করব। তো এই জন্য একটা প্যান বসিয়ে চুলায় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো 2 টেবিল চামচ ঘি দিয়েই আমি এটা রান্না করব। ঘিটাকে গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ের মধ্যে যে সাধারণ বাদামটা আছে সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঠবাদাম কুচি। এখন এগুলোকে একটু খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিব। তো এই পর্যায়ে কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4-5টা কিশমিশ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমার জর্দার পরিমাণ অল্প, সেই জন্য আমি সব কিছু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। তো বাকি যে ঘিটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি। আপনারা চাইলে এখানে তেজপাতাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেমাইটা। এখন সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনির স্বাদটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে যে ভাজা বাদামগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় 3 মিনিটের মতো আবারও ভেজে নিব। তো প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার জর্দাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। তো একটা প্লেটে আমি এক এক করে সবগুলোকে জর্দাকে উঠিয়ে নিচ্ছি। তো এর চেহারাটা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা দেখতে যত সুন্দর, সত্যিই খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি সামনে ঈদে আপনারা সবাই ট্রাই করবেন। আর নতুনরা কিন্তু ভিডিওটি দেখে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তো আশা করছি আমার আজকের সহজ এবং সিম্পল রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।